এটি এমন একটি মাল্টিপ্লাগ যেটি আপনারা 10 থেকে 12 বছর অনায়াসেই ব্যবহার করতে পারবেন। কখনোই এটি নষ্ট হবে না। আর এটি নষ্ট হলে যেহেতু আপনারা নিজেরাই এটি তৈরি করবেন, তাই নিজেরাই এটি ঠিক করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এই মাল্টিপ্লাগটি বানিয়ে দেখাবো। তাই কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে। ভিউয়ার্স, এই মাল্টিপ্লাগটি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথমে এই যে সুইচ, সকেট এবং ইন্ডিকেটরগুলো এই বোর্ডের সাথে সুন্দরভাবে স্ক্রুর মাধ্যমে লাগিয়ে নেব। আমি আমার পজিশন মতো এই সুইচ, সকেট এবং ইন্ডিকেটরগুলো এই বোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা সুইচ সকেটগুলো আমরা বোর্ডের সাথে সুন্দরভাবে স্ক্রুর মাধ্যমে আটকিয়ে নিয়েছি। এখন আমরা এটিকে ওয়্যারিং করব। এটিকে ওয়্যারিং করার জন্য আমরা বোর্ডটিকে উল্টো করব। উল্টো করলে আমাদের সব টার্মিনালগুলো এখানে দেখা যাবে। আপনার সবার প্রথমে আছে আপনার ফিউজের টার্মিনাল, তারপরে আপনার সুইচের টার্মিনাল, তারপর এখানে 5টি সকেটের টার্মিনাল আছে এবং সবশেষে আমি এর ইন্ডিকেটর লাগিয়েছি, তাই ইন্ডিকেটর টার্মিনাল দেখা যাচ্ছে। এখন আমরা এটিকে ওয়্যারিং করার জন্য আমরা 2টি উপায় অবলম্বন করতে পারি। এক, আপনারা যদি এরকম তামার তার দিয়ে ওয়্যারিং করেন তাও আপনারা করতে পারেন। আর যদি এরকমের আপনারা ছোট ছোট টুকরো তার দিয়ে ওয়্যারিং করেন তাহলেও আপনারা করতে পারেন। তবে দুইটাই সুবিধা এবং অসুবিধা আছে। আমি প্রথম এই তামার তারের সুবিধা অসুবিধার কথা বলছি। এটি একটি মাত্র সুবিধা তা হলো আপনি খুব তাড়াতাড়ি এটি ওয়্যারিং করতে পারবেন। আর অসুবিধাগুলো হলো আপনি যদি এটি দিয়ে ওয়্যারিং করেন তাহলে দেখা যাবে যে এটি ওপেন থাকে, মানে আপনার এটার ভিতরে যদি বোর্ডের ভিতরে যদি কোনো টিকটিকি ঢুকে যদি আপনার দুই তার একসাথে শর্ট করে দেয় তাহলে আপনার এই সকেটটি পুড়ে যাবে বা এটা থেকে আপনি যে জিনিসপত্র চালাচ্ছেন সেই জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে শর্ট সার্কিটের মাধ্যমে। তাই আমরা আজকে এটি ব্যবহার করব না। আমরা এরকমের টুকরো টুকরো তার কেটে নিয়েছি। আমি এই টুকরো টুকরো তারের মাধ্যমে আজকে এটি ওয়্যারিং করব। এটি দিয়ে ওয়্যারিং করলে আপনার সেরকমের কোনো ঝামেলা নেই। আপনারা এটি দিয়ে অনেক উপকৃত হবেন। যেমন আপনি যদি এটি দিয়ে ওয়্যারিং করেন তাহলে আপনার যে কোনো একটি সুইচ বা একটি সকেট নষ্ট হয়ে গেলে আপনি সবগুলো আপনার নাট ঢিল দিতে হবে না। আপনি যে কোনো একটি নাট ঢিল দিয়েই বা নাট খুলেই আপনি এই সুইচ সকেটগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তাই আমি কথা না বলে এখন সরাসরি এই বোর্ডটিকে ওয়্যারিং করার কাজে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম এরকম এক টুকরো তার নেব। তার নিয়ে আমরা যেখানে ফিউজ আছে ফিউজের নিচের টার্মিনালের সাথে আমরা সংযোগ করব। ভিউয়ার্স, আমরা তারটি ফিউজের নিচে টার্মিনালের সাথে সংযোগ করেছি। এখন অপর মাথাটি আমরা সুইচের নিচে টার্মিনালের সাথে সংযোগ করব। ভিউয়ার্স, আমরা এক টুকরো তার নিয়ে আপনার ফিউজের নিচে টার্মিনালের সাথে সংযোগ করেছি এবং অপর মাথাটি আমরা সুইচের নিচে টার্মিনালের সাথে সংযোগ করেছি। এবার আমরা একটি একটি করে তার এই সকেটের টার্মিনালগুলোর সাথে সংযোগ করব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বাসায় নিজেরাই এই সকেটগুলো খুব সুন্দরভাবে এবং প্রফেশনালভাবে আপনারা সংযোগ করতে পারবেন। আমি সকেটের টার্মিনালের সাথে তারটি সংযোগ করলাম। এবার অপর মাথাটির সাথে আমি আর একটি তার টুইস্ট করে দিব। টুইস্ট করে দিয়ে এই টুইস্ট করা অংশটি আমি অপর একটি সকেটের উপরের টার্মিনালের সাথে আমরা সংযোগ করে দিব। এভাবে আমরা পুরো সকেটের টার্মিনালগুলোকে শর্ট করে দিব। ভিউয়ার্স, আমাদের সকেটের টার্মিনালগুলোকে শর্ট করা হয়ে গেছে। এখন আমরা যে বাকি মাথাটি থাকবে, সর্বশেষ মাথাটি, এই মাথাটি আমরা ইন্ডিকেটরের উপরের পিনের সাথে সংযোগ করে দিব। বাকি মাথাটি আমরা ইন্ডিকেটরের
উপরের টার্মিনালের সাথে সংযোগ করে দিয়েছি। এখন আমরা এটিতে নিউট্রাল লাইনে সংযোগ করব। এজন্য আমি নিউট্রাল লাইনের জন্য কালো কিছু তার টুকরো টুকরো করে নিয়েছি। আমি অনুরূপভাবে এই নিচের সকেটের নিচের যে টার্মিনালগুলো আছে এই টার্মিনালগুলোকেও আমি শর্ট করে দিব। এজন্য আমি প্রথম সকেটের নিচের টার্মিনালের সাথে তারটি সংযোগ করছি। এবার এই বাকি মাথাটির সাথে আমি একটি তার টুইস্ট করছি। টুইস্ট করে আমি দ্বিতীয় সকেটের নিচের টার্মিনালের সাথে সংযোগ করছি। এভাবে ভিউয়ার্স প্রত্যেকটি সকেটের টার্মিনালের সাথে আমি এই তারটি শর্ট করে দিব। তবে এই টার্মিনালগুলোর সাথে আপনি যখন তারগুলো লাগাবেন তখন স্ক্রুগুলো অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে নেবেন, কোথাও কোনো লুজ কানেকশন যেন না থাকে। কারণ লুজ কানেকশন থাকলে আপনার সেইখানে স্পার্ক করে আপনার সকেটটি নষ্ট হয়ে যাবে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন ভালোভাবে টাইট দিয়ে নেওয়ার জন্য। ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কখনোই ভুলবেন না। ভিউয়ার্স, এভাবে যদি আপনারা একটি মাল্টিপ্লাগ বানিয়ে নিতে পারেন তাহলে আমার বিশ্বাস 10-12 বছরে এই সকেটে আপনাকে কখনোই হাত দিতে হবে না। আপনি অনায়াসে এই সকেটগুলো বা এই মাল্টিপ্লাগগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আমরা সকেটগুলোকে শর্ট করে নিয়েছি, নেগেটিভ প্রান্তগুলোকে শর্ট করে নিয়েছি। এবার বাকি মাথাটি অনুরূপভাবে আমরা এই ইন্ডিকেটরের উপরের পিনের সাথে সংযোগ করে দিব। কারণ ইন্ডিকেটরের ভিতরে একটি লাইট থাকে, সেইখানে আপনার নেগেটিভ এবং পজিটিভ দুটো দিতে হয়। তাই আমরা এটিতে দুটো তারই সংযোগ করব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর দেখাচ্ছে। আপনি যদি এভাবে তামার তার দিয়ে করতেন তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি হতো, কিন্তু আপনার সকেটটি ভালো থাকতো না। টিকটিকি ঢুকে আপনার এই সকেটটি নষ্ট করে দিত, বা যখন আপনি এগুলো চেঞ্জ করে দিতেন তখন আপনার খুব ঝামেলা সৃষ্টি হতো। তাই আমরা একটু কষ্ট হলেও আমরা টুকরো টুকরো তারের মাধ্যমে এগুলোকে সংযোগ করে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমাদের বাকি থাকে আরেক টুকরো লাল তার। এই তারটি আমরা কোথায় সংযোগ করব? এই তারটি আমরা সংযোগ করব সুইচের উপরের টার্মিনালের সাথে আমরা সংযোগ করব। ভিউয়ার্স, আমরা টুকরো তারটি সুইচের উপরে টার্মিনালের সাথে সংযোগ করেছি। এবার বাকি মাথাটি আমরা কোথায় সংযোগ দেব? আমরা কি নিউট্রালের সাথে সংযোগ দেব না ফেজের সাথে সংযোগ দেব? আমরা এটিকে ফেজের সাথে সংযোগ দেব। মানে যেখানে আমরা লাল তারটি সংযোগ করেছি সকেটের যে প্রান্তে, ঠিক সেই প্রান্তে আমরা এই টুকরো তারটি সংযোগ করব। ভিউয়ার্স, আমরা টুকরো তারটি সুইচের উপরে টার্মিনালের সাথে সংযোগ করেছি এবং বাকি তার মাথাটি আমরা যেখানে ফেজ লাইনটি ঢুকবে ঠিক সেইখানে সংযোগ করেছি। মানে আমরা যখন সুইচটি প্রেস করব তাহলে এখান থেকে বিদ্যুৎ উপরে টার্মিনালে যাবে এবং উপরে টার্মিনাল থেকে আপনার এই সকেটগুলোতে চলে আসবে। ভিউয়ার্স, আমাদের এখানে ওয়ারিং করা মোটামুটি কমপ্লিট। আমরা এই মাল্টিপ্লাগের সাথে এখন মেইন লাইন সংযোগ করব। এজন্য আমি একটু তার নিয়েছি আমার পরিমাণ মতো। আপনারাও এরকমের তার নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো এবং তারের একটি মাথায় আপনারা এভাবে একটি প্লাগ লাগিয়ে নেবেন। এই প্লাগটি লাগাতে আপনারা সবাই পারবেন, তাই আমি আর এই প্লাগটি লাগানো আপনাদেরকে দেখালাম না। এখন আমরা সরাসরি এই বোর্ডে আমরা মেইন লাইন সংযোগ করে দিচ্ছি। আমরা এই বোর্ডের এইখান থেকে তারটি ঢুকাবো না, কারণ এইখানে বড় ফাঁকা থাকবে। এখানে যদি আপনি তারটি ঢুকান তাহলে আপনার দেখতে খুব খারাপ লাগবে। তাই আপনি চেষ্টা করবেন এই পাশে একটি ছিদ্র করে নেবেন, এইখানে আপনারা তারটি ঢুকিয়ে নেবেন। ভিউয়ার্স, এইখান থেকে আমি তারটি ঢুকিয়ে নিলাম। এবার একটি গিট দিয়ে নিচ্ছি যেন টানাটানি করলেও আমাদের তারটির সংযোগগুলো ছুটে না যায়। তাই আমি এটিকে একটি গিট দিয়ে নিচ্ছি। আর আপনারা এই ফাঁকাটি অবশ্যই আপনারা একটি প্লাস্টিক দিয়ে একটি সুপারগ্লুয়ের মাধ্যমে আটকিয়ে দিবেন, তা না হলে এখানে আপনার টিকটিকি ঢুকে আপনার পুরো সকেটটাই নষ্ট করে দিবে। ভিউয়ার্স, এখন আমরা মেইন লাইনটি সংযোগ করব। আমরা নিউট্রাল তারটি সর্বপ্রথম সংযোগ করব। এটি আমরা নিউট্রাল প্রান্তের সাথে সংযোগ করব। আমি প্রথম সকেটের নিচের টার্মিনালের সাথে
আমি নিউট্রাল তারটি সংযোগ করেছি। ভিউয়ার্স, আমি আবার বলছি, আপনারা খুব সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন, তা না হলে আপনার স্পার্ক করে এই সকেটটি নষ্ট হয়ে যাবে, মানে পুরো মাল্টিপ্লাগটি আপনার নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা ফেজ তারটি সংযোগ করব। এটি আমরা কোথায় সংযোগ করব? এটি আমরা সংযোগ করব, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফিউজের উপরের একটি টার্মিনাল আমাদের এখনো বাকি আছে। আমরা ফিউজের উপরের টার্মিনালের সাথে এই ফেজ তারটি সংযোগ করব। ভিউয়ার্স, আমাদের মাল্টিপ্লাগ কানেকশন পুরো কমপ্লিট। এখন আমি এই মাল্টিপ্লাগটি এই বোর্ডের সাথে স্ক্রুর মাধ্যমে লাগিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো যে আমাদের মাল্টিপ্লাগটি পুরোপুরি কাজ করছে কিনা। ভিউয়ার্স, আমরা সুন্দরভাবে স্ক্রুর মাধ্যমে এটি লাগিয়ে নিলাম। এখন আমরা এটিকে টেস্ট করব। এটিকে টেস্ট করার আগে আমাদের আরেকটি কাজ বাকি আছে। সেই কাজটি হলো, আমরা এখানে যে ফিউজটি সংযোগ করেছি, এই ফিউজে একটি ফিউজ তার সংযোগ করতে হবে। এর জন্য আমরা এখন এই ফিউজ তারটি সংযোগ করব। ভিউয়ার্স, আমরা ফিউজ তার সংযোগ করার জন্য এরকমের কিছু তার ছুলে নিয়েছি। আমরা এখান থেকে দুইটি বা একটি তার, চিকন একটি তার আমরা এই ফিউজের সাথে সংযোগ করব। আমি এখানে দুইটি তার এখানে সংযোগ করছি। আপনারা এখানে দুইটি বা একটি তার এখানে সংযোগ করবেন, কারণ এখানে দুইটি বা একটি তার সংযোগ করার কারণ হচ্ছে আপনার এই বোর্ডে যদি আপনার কখনো শর্ট সার্কিট হয় বা ওভারলোড হয়, তাহলে আপনার এই ফিউজটি যেন কেটে যেতে পারে। মূলত এই কারণেই এই ফিউজটি এখানে আপনার দেওয়া হয়েছে। আর কেটে গেলে আপনার পুরো বোর্ডে আপনার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে, ফলে আপনার যে জিনিসপত্র আপনি চালাবেন সেই জিনিসপত্রগুলো নিরাপদ থাকবে। ভিউয়ার্স, আমি এখানে চিকন দুইটি তার এখানে ফিউজের সাথে বেঁধে নিলাম। এখন আমি ফিউজটি যথামতো এইখানে লাগিয়ে দেব। ভিউয়ার্স, আমাদের পুরো কাজটি কমপ্লিট। এখন আমাদের এটিকে টেস্ট করার পালা। আমরা এটিকে টেস্ট করব। ভিউয়ার্স, আমরা এই মাল্টিপ্লাগকে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি। এখন আমরা সুইচটি অন করব। সুইচটি অন করলে দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্ডিকেটরটি জ্বলছে, মানে আমাদের ইন্ডিকেটর পর্যন্ত আপনার কারেন্ট চলে আসছে। আমরা যদি একটি লাইট দিয়ে এখন একটি টেস্ট করি, আমরা প্রথম সকেটটিকে টেস্ট করছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লাইটটি জ্বলছে। আমরা দ্বিতীয় সকেটটিও টেস্ট করব। এভাবে আমরা প্রত্যেকটি সকেটগুলোকে টেস্ট করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের পুরো সব সকেটগুলো আমাদের কাজ করছে। আমরা যদি সুইচটি অফ করি তাহলে আমাদের লাইটটি বন্ধ হচ্ছে, আবার সুইচটি অন করলে আমাদের লাইটটি জ্বলছে, মানে আমাদের পুরো কাজটি কমপ্লিট। ভিউয়ার্স, এভাবে যদি আপনারা একটি মাল্টিপ্লাগ বাসায় তৈরি করেন, তাহলে আমার বিশ্বাস আপনাদের 10-12 বছরও আপনাদের এই মাল্টিপ্লাগে কখনোই হাত দিতে হবে না, মানে নষ্ট হবে না। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা এখান থেকে যদি আপনারা বিন্দুমাত্র কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।